Hey guys, Assalamualaikum. Myself Ishnima. Welcome to my another videos. সো আজকে আমরা বের হয়ে যাচ্ছি ঘুরতে যাওয়ার জন্য। তো কখনোই নানু আমাদের খালি পেটে ঘর থেকে বের হতে দেয় না, কিছু না কিছু খেয়ে তারপর বের হতে হয়। তার জন্য আন্টি এক প্লেটে ভাত নিয়ে আমাদের সবাইকে খাওয়াই দিচ্ছিল, সেগুলো আবার আম্মু ভিডিও করতেছিল। নেট ছাড়া দুনিয়ার আমরা আর কী করবো, সে নেট অফ থাকাকালীন আমাদের লাইফস্টাইল কেন কি নেট ছিল না, আমরা সব ভিডিও ক্লিপ করে রাখছি, এগুলো এখন আস্তে আস্তে পোস্ট করতেছি। তো বাইরে যেহেতু বৃষ্টি পড়তেছিল তার জন্য আমরা ছাতা নিয়ে বের হয়ে গিয়েছি। তো দুজন দুইটা ছাতা নিয়ে হাঁটতেছে, দেখো কি সুন্দর। তো এখন আমরা সুন্দর একটা অটো নিয়ে নিয়েছি, আমরা প্ল্যান করেছি আজকে নারায়ণগঞ্জ যাব। তো আমাদের ম্যাডামদের মুখ ফুলে গিয়েছে, কারণ হচ্ছে তারা সামনের সিটে বসছিল, কিন্তু আম্মু আর আন্টি দুজন সামনের সিটে গিয়ে আমাদের তিনজনকে পিছে পাঠিয়ে দিছে, তার জন্য তারা ফুলে আছে। অ্যান্ড এই দেখো, এটা হচ্ছে আমাদের মুন্সিগঞ্জের ঐতিহ্য বাড়ি। এটা হচ্ছে পার্ট বাই পার্ট খুলে সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায়। অ্যান্ড এগুলো দেখতেও খুব সুন্দর হয়। ইপসিদের স্বপ্ন আমি সামনে একটা দোকান দেখতে নেই একটা চা খাবো। আমার খুব ইচ্ছে এই বৃষ্টিতে দাঁড়ায় একটা চা। মিসেস আসমা, আপনার যাই ওয়েদারটা নেই দাঁড়া, এই বর্ষায় আমার অনেক ইচ্ছা এরকম নদী পথে কোথাও যাতায়াত করা। দেন আমরা এই ফ্রিতে স্বপ্ন মেয়ের কিছু ইন্টারভিউ নিয়ে নিলাম। না আমার আম্মুর আর কি ইন্টারভিউ নিব, সে তো আমাকে একটা ঝাড়ি মেরে দিল, তার ইন্টারভিউ আর নিতে পারলাম না। তো আজকে যেহেতু বৃষ্টি ছিল তার জন্য প্রকৃতিটা দেখতেও খুব সুন্দর লাগতেছিল, অ্যান্ড ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তাই আজকের ফিলটা অনেক ভালো ছিল। এই পানিতে আমাদের গাড়ি এখন নৌকার রূপ ধারণ করেছে, মনে হচ্ছে আমরা পানিতে আছি আর নৌকায় চড়তেছি, এরকম ফিল হচ্ছিল। তো এটা হচ্ছে মুন্সিগঞ্জ আর নারায়ণগঞ্জের মাঝখানের সীমানা, এখান দিয়ে হচ্ছে পারাপার করে মুন্সিগঞ্জ আর নারায়ণগঞ্জ যাওয়া হয়। তো নারায়ণগঞ্জ যেহেতু কারখানা বেশি, তার জন্য প্রথমেই ঢুকে আমরা কিছু কারখানা দেখে নিলাম। অ্যান্ড হচ্ছে পার হয়ে আমরা একটা অটো নিয়ে নিলাম। অটো নিয়ে হচ্ছে এখন চাষারা কাচ্চি ভাইয়ে চলে যাচ্ছি, যেহেতু বৃষ্টি বাইরে ঘোরা সম্ভব না। তো এখন আমরা চলে আসলাম চাষারা কাচ্চি ভাইয়ে। এখন হচ্ছে সবাই অটো থেকে নেমে গিয়েছে, আম্মু হচ্ছে ভাড়া দিচ্ছিল। এখন আমরা হাঁটি হাঁটি পা করে চলে যাচ্ছি কাচ্চি ভাইয়ে। তো এই যে দুই বান্ধবী গল্প করতে করতে চলে আসতেছে। তো এখন আমরা কাচ্চি ভাই এন্ট্রি নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমরা একটা বড় দেখে সিট নিয়ে নিলাম। তো এখন হচ্ছে আমরা কাচ্চি অর্ডার দিব। তো এটা হচ্ছে আমাদের ফ্যামিলি মোস্ট কমেডি, এটা হচ্ছে প্রত্যেকটা ক্যামেরায় সে একটু কমেডি করবেই। আর এই দেখেন দুজন তো গেম নিয়ে ব্যস্ত হয়ে গেল। এখানে হচ্ছে আন্টি আমাকে কিছু টিকটক ভিডিও করে দিচ্ছিল, যেগুলো হচ্ছে আমি লাস্টে দিয়ে দিয়েছি। এখানে আমাদের বোরহানি চলে আসছে, কিন্তু এখনও কাচ্চি আসে নেই, সবাই হচ্ছে কাচ্চির জন্য ওয়েট করতেছিলাম। দেন হচ্ছে আমাদের কাচ্চি চলে আসছে। অ্যান্ড দেখো কাচ্চিটা দেখতে কি ইয়াম্মি লাগতেছে। এই কি কাচ্চি আনতে না আনতে এরা দুজন কাচ্চির প্লেট নিয়ে টানাটানি লাগাই দিল। তো এদেরকে দেখার টাইম আছে, এদেরকে বাদ দিয়ে কাচ্চির প্লেটটা টান দিয়ে আমি নিয়ে নিলাম। অ্যান্ড গাইস, এটা দেখতে এত ইয়াম্মি লাগতেছিল, প্রথমে আমি খাওয়া শুরু করে দিলাম, সবাই তাকাই ছিল জাস্ট। তো এখানে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম, কিন্তু আমার আম্মু সে সব জায়গায় গিয়ে সার্ভ করবে, যেখান থেকে যেটা অসম্ভব কাজ সেটাকে সম্ভব করে নিয়ে আসবে। তো এখানে হচ্ছে আমাদের মাইশাও খাচ্ছিল। মাইশার তো সবসময় খাবার দেখলে ওর মুখ সুইং হয়ে যায়, কেন কেউ খাইতে পারে না। এদিকে আবার খাওয়া শেষে ধনিয়া দেওয়ার পরে এরা ধনিয়া নিয়ে এত মারামারি করতেছিল, আমি তো চিন্তা করতেছিলাম এক প্লেট কাচ্চি অর্ডার না দিয়ে এক প্লেট ধনিয়া অর্ডার দিলেও ভালো হইতো, সবাই পেট ভরে খাইতো। সো এখানে সুসি দেখেন টেবিল থেকে টোকায় টোকায় খাচ্ছে, কি অবস্থা। দেন এখানে হচ্ছে আমরা লাস্টে দই অর্ডার করে নিলাম। তো দই অর্ডার করার পরে সবাই দই খেয়ে একদম পুরো রেস্টে চলে গিয়েছিল। নেমে আমাদের সুসি কি লাগাই দিছে দেখেন। যেহেতু এখনও বৃষ্টি পড়তেছিল, তো অটো তেমন চলতেছিল না, তাই আমরা দাঁড়াইছিলাম অটোর জন্য। অটো পেলে হচ্ছে আমরা চা খেতে যাব। যেহেতু আমাদের ফ্যামিলি হচ্ছে প্রচুর পরিমাণের চাখর, তারা খাবারের পরে চা না খেলে তাদের চলেই না, তাও আবার রং চা না দুধ চা। তো বৃষ্টির মধ্যে দাঁড়ায় আমরা ফিল নিয়ে চা খাচ্ছিলাম। দেন হচ্ছে রাত 9টা বেজে গিয়েছে, এখন হচ্ছে আমাদের বাসায় যাওয়ার টাইম হয়ে গিয়েছে। তো আমরা অটো নিয়ে নিলাম বাসায় যাওয়ার জন্য। তো আমরা বাসায় চলে আসলাম। বাসায় এসেই দেখি গুদু অনেক দুষ্টুমি করতেছে, যেহেতু এখনও ছোট, অনেক দুষ্টুমি করে। দেন এখন হচ্ছে আমাদের আজকে কিছু পিক দেখানো যাক। এখন বলা হচ্ছে আমাদের আজকে কিছু টিকটক ভিডিওর।
খালামণি তোমার হাত কালো কেন? এই কিসের খালামণি রে? কিসের খালামণি? তোর মা খালা, তোর 14 গোষ্ঠী খালা, আমি খালামণি? অসভ্য গিলা। রে ভাল লাগে রে চোখ দুইটা প্রেমে কিন্তু পড়া যাইস না বুঝছস আমার এই চোখ দেখে চোখের মায়ের কিন্তু বড় কঠিন মায়ের নজর লাগাইস না কিন্তু ছিল যে আশা আমি বাঁধবো যে বাসা কেন হলো যে এমন জলে ভাসে দুই নয়ন যাইতেছস তোর মার হাঙ্গা খাবার গেছিলাম। কি কইলি তুই? তোর মার হাঙ্গা খাবার গেছি। একটা দেখছ যা হাজারে কথা কবি একটা দশর মার একটা গালগুল ফাড়াইলাম। তোর আমিও দেম একটা আমারও হাত আছে। এই তুই এত বেদব হইছিস কবে তেরে? হ্যাঁ বেদব কি? বেদব কি মানে এই যে আমাকে নে তোর গানে আর মনের দুনিয়ায় নে আমাকে ও কারণে তোর শব্দ শুনিয়া এঁকেছি এক সূর্য দেখ যার উষ্ণতা দারুণ আমাকে নে সে বারণে আর তোর এলো মেঘে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী মনে স্বপ্ন এলো মেলো এই কি শুরু হলো প্রেমের কাহিনী এলো মেঘে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী মনে স্বপ্ন এলো মেলো এই কি শুরু হলো প্রেমের কাহিনী রিমঝিমে ধারাতে